মারা কাপড় মেলে কই বাড়ির আপনার তিন খেয়ার বাইরে নিয়ে, ঠিক না ভুল কথাটা? ঠিক না ভুল কথাটা? বিলকুল ঠিক। মেলাতে যারা যায় তারা কেমন ঠিক? হায় রে হায়, হায় রে হায়। আজ থেকে 2 বছর আগে শুনছি, আমি 15 বছর আগে মেলাতে গেছিলাম, আর গেছি না। যাওয়ার কারণ আছে, সেই সময় বাচ্চা মানুষ আসলাম, তালেবা থাকতে গেছি। যাই হোক, আমার ভাইয়েরা একবার মেলাত হঠাৎ কারেন্ট গেছিল, আর কিটা একটা বিকট শব্দ করিয়া আপনার ট্রান্সফর্মারে আওয়াজ করছিল। আপনার পরের দিন দেখা যায় বস্তা দিয়া অসংখ্য অগণিত আপনার চপ্পল স্যান্ডেলগুলা মেলুকের নিয়া ড্রেনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। বলো না আউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করো। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু আমাদের বিবি, আমাদের স্ত্রী, আমাদের ওয়াইফ যারা, তারা কোন জায়গার মধ্যে আছেন? আর আমি হাজব্যান্ড বা স্বামী, আমি তাদের দায়িত্ব নিয়ে, আমি গার্জিয়ান, আমি অভিভাবক, আমার স্তর কোন জায়গাতে আমি রাখছি? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আও কামা ক্বালা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের দিন লক্ষ্য করো মুসলমান, তোমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত পরবর্তীকারে আলম সেই কিয়ামতের ভয়াবহ ময়দানে জিজ্ঞাসা করবে, হে আব্দুর রাউফ, হে আব্দুর রহমান, হে আব্দুল সত্তার, হে আব্দুল গনি, হে আব্দুল জব্বার, তোমার এই জমিনের মধ্যে তোমার দায়িত্ব, তোমার যে নিয়ম নীতি ইসলামিক ধারাবাহিকতায় কোনটা তুমি অ্যাপ্লাই করেছিলাই? নিমাইসানপুরি সাহেব আইসেন, একটু জায়গা দেও। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমার কথাগুলো একটু লম্বা হয়ে গেছে নি, একটু লম্বা হয়ে গেছে নি, অসুবিধা নেই। সাহেব আইসেন, আমি আপাতত অন্য শেষ করিলাই না নি। বলো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা পয়সা বনবাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহু মৌলানা সাহেব রে, তোলা জায়গা দেখো, অন্য জায়গা দেখো জি, জিনা যার যে স্তর, এই স্তরটা কিন্তু আপনারা সদা সর্বদা খেয়াল করবা। আর দুনিয়া ও দারুল মুকাফা। আমার কথা বুঝা যাননি? বুঝা যাননি? হৃদয়ঙ্গর করার চেষ্টা করো হোক ইনশাআল্লাহ। আর দুনিয়া ও দারুল মুকাফা, দুনিয়া হইল বদলাইয়ের জায়গা। কিসের জায়গা? বদলাইয়ের জায়গা। আমার বাবা মোহতরম মরহুম মকফুর জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আমার গ্রামের, আমার এলাকায় কোনো ওয়াজ হইলে বিশিষ্ট 2-4 জন আলিম রে আমরার বাড়ি করে জায়গা দিতা, খারাপ পাইবা না। আজকে আমার বাড়িতেও আপনার উন্নত মানের আপনার প্রস্রাবখানা আছে, টয়লেট, ল্যাট্রিন, যে কোনো সম্পূর্ণ আপনার আপডেট। আজ থেকে 15 বছর আগে এইভাবে আসলো নি গ্রামাঞ্চলে মানুষের? বিলকুলও না। সেই সময়ের সেই প্রথার আপনার ভালো ল্যাট্রিন প্রস্রাবখানার মধ্যে আমার বাবা আপনার কুলুফট ডেলা হাতে নিয়া এবং পানি নিয়া বইয়া নিয়া বহন করিয়া নিয়া আলিম সাহেবর আত লাগাইয়া দিতা, আলিম সাহেবর আত লাগাইয়া দিতা। তখন নিজে শ্রোতা, আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী, তারা কইতা আপনি মুরব্বী মানুষ, এইভাবে করবা না। আমার বাবাই কইতা যে আমিও আপনার মধ্যে গুফুয়া আমি মাদ্রাসাত দিছি। আমার ভাই আক্তার সাবর আব্বা জানে এখনো পাইলে তাই মনে করেন আমার লাহান নগণ্য এক ব্যক্তিরে মনে হয়নি কি তানি আল্লাহ মাফ করুক কোয়া যে টানটুট সাব নি পাইলেইছুন। ওলা মানে আল্লাহর বন্দায় বিনয়ের সহিত ব্যবহার করেন, এটার শ্রদ্ধা হয় না, এটার নাম মায়া মহব্বত। বড় যদি এইভাবে করে তো এটার শ্রদ্ধা হয় না, মহব্বত। আর ছোটই যদি বড়দেরকে করে সেটা হইল শ্রদ্ধা। এজন্য ইসলামের মধ্যে শ্রদ্ধার আপনার নির্দেশ আছে। আল্লাহর হাবিবের ফরমান হইল মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে বড়দেরকে যে সম্মান করে না আর ছোটরে মহব্বত করে না, সে উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো যাক, আমি বলতেছিলাম মা ফাতেমা কি কইন, স্বামী মেহরবানি করিয়া আমারে রাত্রে নিয়া আমার জনাজা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মেয়ে হঠাৎ থাকি মাসলা হইয়া থাকলো। আমরা মা বোন যারা আসুন, এরা গায়ের কাপড়গুলা খোলা জায়গাতে মেলিয়া দিত না। এইভাবে বেহায়া মহিলা আসুন, কোনো রাস্তা দিয়া যাওয়ার কালে দেখা যায় অনেক কনফিডেন্স কাপড় যেগুলা আপনার ওপেন পাওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে কিনা?
আছে কিনা? এই প্রথা, এই নিয়মটা কিন্তু ইসলামের নিয়ম নয়। তো যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে সেই বর্ণনা খালে ফাতেমায় ক্রন্দন আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিন যদি তামাম মানুষ লেঙ্গা যদি উঠে, আমিও কি লেঙ্গা উঠব? কোন ফাতেমা বলতেছেন? যে ফাতেমায় আকাশের চাঁদ দেখতে দ্বিধা করেন। ফাতেমা রে, অবশ্য তুমিও লেঙ্গা থাকবাই। আমার আম্মা জান, ফাতেমার আম্মা জান মা খাদিজাতুল কুবরা কি লেঙ্গা থাকবা, মা আয়েশা কি লেঙ্গা থাকবা, পৃথিবীর তামাম মানুষ লেঙ্গা থাকবা, মাত্র দুইজন নবী ভিন্ন, আমি একমাত্র কাপড় আবৃত্ত থাকব, আর ইব্রাহিম রে কাপড় পরিধান করাইয়া দেওয়া হইব, এত ভিন্ন সারা লেঙ্গা থাকবে। মা ফাতেমায় ক্রন্দন আরম্ভ করেন আর বলতে থাকেন, ও নবীজি, সেই দিন কি আমরা একে অপরের লজ্জাস্থানের দিকে দৃষ্টি করে লজ্জিত হইব না? রাসূলুল্লাহ বলেন, ও মা ফাতেমা, ওই দিনের নাম কিয়ামতের দিন, যেই দিন কোনো মানুষের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন আব্বা? বলে সেই দিন প্রত্যেক লোক থাকবে নিজের চিন্তায় চিন্তিত, পরিশান 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 পরিশান। সেই দিন কোনো মানুষকে সাহায্য করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহর নবীর উম্মতেরা, সেই দিন আল্লাহর নবী ফরমায়, কিয়ামতের দিন তামাম নবী রাসূলগণের উম্মতেরা যাকে যাকে দলে দলে দৌড়া আরম্ভ করবে। ফাতেমায় বর্ণনা করেন, ফাতেমায় প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আপনার সঠিক উম্মত যারা, আপনার সঠিক উম্মত যারা, আপনার পরিচয়কারী উম্মত যারা, আপনার দ্বীনের অনুসারী উম্মত যারা, আপনার সুন্নতের ইত্তেবাকারী উম্মত যারা, নবী গো, সেই দিন কি আপনি চিহ্নিত করতে পারবা? রাসূলুল্লাহ ফরমাইন, হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, তা চিনতে কোনো অসুবিধা হবে না। ফাতেমা, চিনতে কোনো অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে কিভাবে? রাসূলুল্লাহ দৃষ্টান্ত স্বরূপ বলতে থাকেন, ও ফাতেমা রে, একটা মাঠের মধ্যে অসংখ্য গরু যদি চরানেওয়ালায় চড়ায়, আর এই গরুর ভিতরে যদি সানগোপালি গরু একজন মালিকের থাকে, আর মালিক যদি অনির্দিষ্ট কোনো একজন মানুষকে বলে আমার তামাম গরু নিয়ে আসো, তাহলে কোনো মানুষ কোনো নমুনার জাপসা হইতো নাই, মালিকের গরু মালিকের হাত লাগাইয়া দিতে। বলো সুবহানাল্লাহ। ও ফাতেমা, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেই দিন আমার উম্মতের মুখমণ্ডল যেটা, চেহারা যেটা চমকিতে থাকবে, আর আমি তাদের মুখ দেখিয়ে প্রমাণ করতে পারবো যে ওরা আমার উম্মত, ওরা আমার উম্মত, ওরা আমার উম্মত। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এরা কারা? রাসূলুল্লাহ ফরমায়, যারা জমিনের মধ্যে নমাজ পড়িয়া নমাজ আদায় করি করি জমিন থেকে বিদায় হইছে। বলো সুবহানাল্লাহ। জোরে বলো আলহামদুলিল্লাহ। সেই দিন আল্লাহ অবশেষে আউলিয়া কেরামদেরকেও সুপারিশের পালা দিবে। আউলিয়া কেরামদেরকে আগে যে নবী রসুলরা আল্লাহর ডরে এবং ভয়ে মানুষকে আশ্রয় দিন না, তারাও আপনার কিয়ামতের দিন সুপারিশ করতে পারবা। রাসূলুল্লাহ ফরমায়, তার একটা সময় সীমা আছে, কিন্তু সর্বোচ্চ ধরনের আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফার এই স্তর দিবা, যে স্তরটা আল্লাহ এই পৃথিবীর কোন নবী রসুল আউলিয়া আবদাল গোস কুতুবরে দিতা নাই। বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, নবী, ও নবী, আপনাকে আমি এই মর্যাদা দিলাম। বলো সুবহানাল্লাহ। আরো জুড়ে বলো আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলো আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিবের নিকটে মানুষ এইভাবে পরিশান দেওয়ানা হয়ে এইভাবে কিয়ামতের ময়দানে গিয়ে হাজির হবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আখিরি জমানার নবী, একটু আমাকে মেহেরবানি করে সাহায্য করো। রাসূলুল্লাহ দেরি না করে সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে উপনীত হইবা। আল্লাহর নবী সিজদাতে গিয়া বলতে থাকবা, আল্লাহ আল্লাহ, আমার উম্মতকে আপনি নাজাত দাও, রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। আল্লাহর নবী সিজদার মধ্যে যখন থাকবা, সেই সময়ে হযরত জিবরিল ফেরেশতাকে আল্লাহ বেজবেন, বলবে হযরত জিবরিল গিয়া, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আল্লাহর নবী, আয় আখিরি জমানার নবী, আপনি জমিন থেকে মাথাটা তুলো, সালতুতা, আল্লাহর নিকটে তুমি প্রশ্ন করো, আল্লাহর নিকটে তুমি সওয়াল করো, আল্লাহর নিকটে তোমার বেদনারে কুলিয়া প্রকাশ করো। আল্লাহ রব্বুল আলামিনে তোমারে আজকে এই মর্যাদা দিয়া দিছেন, বলো সুবহানাল্লাহ। সেই দিন যদি রাসূলুল্লাহর ইত্তেবা যদি এই জগতে না করো, কিয়ামতের দিন আল্লাহর নবী নাজাতের কোনো আপনার ব্যবস্থা থাকবে না। যে নবী কিয়ামতের দিন সাহায্য করবা, যে নবীর দিন মানলে, যে নবীর চরিত্র মানলে, যে নবীর অনুকরণ করলে এই জমিনের স্থায়িত্বতা মিলে, সন্ত্রাস নির্মূল হয়, ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়, আওলাদ যারা নেক আওলাদ হয়, তুমি বাবা নেক আওলাদের বাবা হও, তুমি মা নেক সন্তানের মা হও, এই নবীর উপর আসো, একটা বার আমরা মদিনা অভিমুখে দাঁড়িয়া সালাত ও সালাম জানাইয়া, নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবীজির শেকের পরওয়ানা, সিদ্দিক বিলাল সফিনা, সহিলেন যতই যন্ত্রণা, দুই কুলে নাই যার তুলনা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবীজির শিকের কারণে হযরত বিলালের আযাদি মিলে, ওয়াইসে করনি নবীর কারণে দান্দানো শহীদ করে, মিয়া ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবী নামের মালা পরিলে জান্নাতুল ফেরদাউস মিলে, সেই নাম জপিয়া যাই মোরে বেড়া পার হইয়া, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
মিজানের কাছে দাঁড়াইও সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রুল খালকি কুল্লিহিম বেজায় রব্বেরে দুরুদ ও সালাম বরগুজিদা নবী পর আপনে মুদাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম জুরে পড়ো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ দীর্ঘ সময় থেকে আল্লাহ কোরআন হাদিসের আলোকে আমরা ইসলামের মধ্যে সাবিতের উদ্দেশ্যে আয় আল্লাহ আমাদের দৈনন্দিন জীবনকে ইসলামের রূপরেখার উপর অতিবাহিত করার যে বিষয়বস্তুর উপর আলোচনা করা এবং শোনা আমরার উভয়রে আপনি মনিবে আমরার জিন্দগির মধ্যে কিয়ামতের নাজাতরে কসিলা বানাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ খাস করে মাবুদ এই মাহফিলের আয়োজক বৃন্দ যারা তাদের যার মা নাই বাপ নাই আয় আল্লাহ তাদের মা আর বাবারে আপনি মুনিব রব্বুল ইজ্জতে আপনার দয়ার কুলখান আশ্রয় দেও আল্লাহ রব্বুল আলামিন খাস করে আপনার দরবারে নিবেদন করি আল্লাহ আল্লাহ আমার মঈনুদ্দিন ভাইয়ের হায়াত বাড়াইয়া দেও আপনার বন্দার মা বাপরে আপনি কবরের মধ্যে শান্তির বিছনা দিয়া সাহায্য করো আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমার টানে বুয়াতে শুন মাবুদ আয় আল্লাহ নিমাইজান ভুরি সাহেব আয় আল্লাহ আল্লাহ আমার আক্তার ভাই আয় আল্লাহ মৌলানা আকিল আলী সাহেব আর অন্যান্য ভাই বন্ধুরা মুরব্বিয়ানে জাম হলে আল্লাহ বাড়িতে ঘরের মধ্যে পর্দায় অবস্থানরত পর্দা নিশিন মা বোনরা শুন আয় আল্লাহ আর নৌকা কোন ঘাটে লাগাইলে আপনার কুদরুদ্দিন নবীজির ওসিলায় উদ্ধার করিয়া দেও আল্লাহ আয় আল্লাহ এই জমিন চলাফেরা করতে হইলে যত নমুনার বিবেক বুদ্ধি ইলম আকলের প্রয়োজন আছে আল্লাহ আসমানটাকে আমাদের হকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আতা করো আল্লাহ আল্লাহ এই জমিনের মধ্যে শান্তিতে জিন্দেগি অতিবাহিত করতে দৌলত ইজ্জত আবরুর প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আসমানি রিজেক দিয়ে আমরা কিসমত রে আপনি মৌলায় কুশাদা করিয়া দেও আল্লাহ আল্লাহ আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি মাবুদ আমরার বাচ্চা কাচ্চা রে আপনি মুনিব রব্বুল ইজ্জতে নেক বাচ্চা বানাইয়া দাও আল্লাহ আমরার বাচ্চা তোর ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো আল্লাহ আয় আল্লাহ যে দুইটি হাত আপনার শাহী দরবার হত্যাইয়া আল্লাহ সময় অসময় আমরা খুঁজতে থাকি আমাদের নসল বনসল যত বাচ্চারা জমিনের মধ্যে আইসে নাহিবা আপনি মুনিব রব্বুল ইজ্জতের দরজার সাইলার কাইল বানাইয়া রাখিও আল্লাহ আয় আল্লাহ আমার ভাই মনসুর সাহেব আয় আল্লাহ তানের সন্তান পাইছেন আয়মান এই বাচ্চার হায়াতির জন্য দোয়া চাইছেন আল্লাহ আপনার আল্লাহ বন্দার বাচ্চাগুলো হায়াত বাড়াইয়া দেও আল্লাহ আয় আল্লাহ কাসুরি মাহফিলের মধ্যে বর্তমানে আয় আল্লাহ আল্লাহ আমার ভাই স্বামী মাহমুদ সাহেব উপস্থিত হয়েছেন আল্লাহ আপনার বন্দার ইজ্জত আবরুরে আরো বর্ধিত করিয়া দেও আয় আল্লাহ আয় আল্লাহ কাসুরি যে বন্দায় পয়সা দিয়া আমার দোয়ার চাইছেন আল্লাহ আপনার বন্দি কোন গাটো কোন বেমারি আপনি মুনিব রব্বুল ইজ্জতে আপনার কুদরত থেকে আরোগ্যতা প্রদান করো আল্লাহ আপনার বন্দাগণ দীর্ঘ সময় থেকে আল্লাহ আমার সম্মুখে বসিয়া আছো আপনার বন্দাদের হাতের মধ্যে কোনো কিছু দেওয়ার আমার ক্ষমতা নাই আল্লাহ আপনার বন্দাদেরকে আপনার হাওলা করলাম আমিও আপনার হাওলা হইলাম আপনি মুনিবে উভয়রে আপনার কুদরতের জিম্মার মধ্যে রাখো আল্লাহ আল্লাহ আমরা সময় অসময় রাস্তা
রাস্তাঘাটে হাটে মাঠে চলাফেরা করি নিয়ম নীতির মাধ্যমে চলার তৌফিক দিও আল্লাহ দুশ্মনের জাল থেকে আমরা হেফাজত করো আল্লাহ হাসিদর হাসদিত থেকে আমরা রক্ষা করো আয় আল্লাহ বকির বকাওয়াতি জালিমর জুলুমি অত্যাচারিত থেকে শয়তানের শয়তানিত থেকে ফেরবর দুকাবাজার দুকাওয়াদিত থেকে আমরা গাড়ি বাড়ি মাল দৌলত বিবেচেন তামাম রে আপনি মনিবে হেফাজত করো আয় আল্লাহ যেই দিন আমরা জমিন থেকে বিদায় হইব সেই দিন যেন আমরা জবান দি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ে প্রভু দয়াময় মুদের লাগিয়া হাসরেতে ফানা দিও নবীজির দামনে লুকাইয়া দুয়ারে হাজির হইয়া সবাই মোরা কান্দি তাড়াইও না মাবুদ আল্লাহ করিয়া দিও মাফি আমিন বহুরমতে সৈয়দুল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।